গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আজ 29শে অক্টোবর, কালী পুজোর আর মাত্র দুদিন বাকি। প্রতি বছরের মতন এবছরও আমাদের পাড়ায় কালী পুজো হচ্ছে আর পাড়ার প্যান্ডেলের কাজ অলমোস্ট হয়েই এসেছে। হাই এভরিওয়ান, আজ 30শে অক্টোবর, আগামীকাল কালী পুজো আর আমি এখন অফিস থেকে বাড়ি ফিরছি। এটা হচ্ছে আমার বাড়ি ফেরার রাস্তা। আমি প্রতিদিন এই রাস্তা দিয়েই বাড়ি ফিরি। 3 নম্বর রেলগেট থেকে স্টেশনের দিকে যাওয়ার রাস্তায় আজকে প্রচুর লাইটিং করেছে, তার সাথে প্রত্যেকটা প্যান্ডেলে গান চলছে, এত ভালো লাগছে। তবে অন্যান্য দিনের তুলনায় আজকে রাস্তায় ভীষণ জ্যাম। গুড মর্নিং এভরিওয়ান, আমি এখন অফিস যাচ্ছি আর যেতে যেতেই ভাবলাম ব্লগটা শুরু করি। আর সকাল সকাল তোমাদের একটা সুন্দর প্যান্ডেল দেখাই। হাবড়া স্টেট হসপিটাল আর পুলিশ স্টেশনের মিডিলে এই পুজোটা হয়। এই ভিডিও ক্লিপসটা আজকে বিকেলবেলার ওই মোটামুটি 3:30-এর দিকে, যখন সবাই মিলে ঠাকুর আনতে যাচ্ছিল। আমি তখন তো অফিসে ছিলাম, তো মা আর কাম্মা মিলে ভিডিওগুলো করে রেখেছিল আমাকে দেওয়ার জন্য। আর ঠাকুর আনতে যাওয়ার সময় না, আজকে আমার মা, কাম্মা, পাড়ার বাকি কাকিমারা সবাই হলুদ রঙের শাড়ি পরেছিল। সবাইকে এত সুন্দর লাগছিল দেখতে। এই হচ্ছে এবছরের আমাদের পাড়ার প্রতিমা। এত মিষ্টি মুখটা। কয়েকদিন আগে এসে প্রতিমা বায়না করে আজকের সময় বলে দেওয়া হয়েছিল যে আজকে আমরা নিয়ে যাব, তো সেই অনুযায়ী ওরা একদম তৈরি করে রেখেছে। এখানে যারা ডান্স করছে সব আমাদের পাড়ার কাকিমারা। ঠাকুর নিয়ে ফেরার সময় সবাই প্রচুর ডান্স করতে করতে তারপর ঠাকুর নিয়ে এসেছে। আর এই ক্লিপসগুলোও আমি নিয়ে নিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। মাকে তো নিয়ে আসা হয়েই গেছে, এবারে যেখানে পুজো করা হবে সেখানে রেখে সবাই একে একে বরণ করে নিচ্ছে। আর এই ক্লিপসগুলো ক্যাপচার করেছে সব আমার মা, যাকে বলে এক মা সুন্দর করে আরেক মায়ের ভিডিও করে রেখেছে। মা বিরাটেশ্বরী মন্দির এক জাগ্রত পীঠস্থান। সমগ্র ভক্তবৃন্দ বাড়ি ফেরার আগে একটু পাড়ার মণ্ডপে এলাম। পুজোর সব জোগাড়যন্ত্র চলছে। পুজো অনেক রাতে হবে, তবে সব তো টুকটুক করে জোগাড় করতেই হবে। মা পাড়ার মণ্ডপেই ছিল, আমি দাদুর সঙ্গে এলাম। এবার যাব বাড়িতে। বাড়িতে গিয়ে ফ্রেশ হব, তারপর বাড়িতে মোমবাতি জ্বালাবো, রাতে আবার পাড়ায় আসবো। তো চলো এখন আগে বাড়ি যাই, ফ্রেশ হই, দেন একটু খাওয়া দাওয়া করি, তারপর একটু রেস্ট নিই, তারপরে আবার আসবো। তো যখন আসবো তোমাদের সঙ্গে সেগুলো আবার তখন শেয়ার করবো। আমাদের বাড়ি টুনি লাগিয়েছো? বাড়ি ফিরেই চটপট করে আগে ফ্রেশ হলাম, হয়ে একটু খাওয়া দাওয়া করলাম, একটু চাটা খেলাম। এইবার যাব আমি মোমবাতি বসাতে। আমি, মা আর দাদু। আর এগুলো আমার ভীষণ ভালো লাগে এগুলো করতে। টুনি লাইট অলরেডি সেট করা হয়ে গেছে, ওগুলো জ্বালিয়ে দিয়েছে। তো মোমবাতিগুলো আগে সেট করব, মানে আগে বসাতে হবে, তারপর সেগুলো জ্বালাবো। দাদু তো সকালেই মোমবাতি এনে রেখে দিয়েছে, আর সেগুলো নিয়ে এখন সবাই মিলে ছাদে যাব। চলো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করবো। মা এই যে এখন আমরা মোমবাতি ধরাচ্ছি। সুন্দর হয়েছে।
মা কোথায় গেল? যা বিচ্ছু আছে ওই বাড়িতে তুলে নিয়ে কালকে মা যদি রেগে গেছিল, রেগে যাওয়া স্বাভাবিক। ঘরের সামনে ওটা জ্বালানি না, হুম, ঘরের সামনে যেটা গেলাম। সারা বাড়িতে মোমবাতি লাগানো হয়ে গেছে। সবাই মিলে 1-1.5 ঘন্টা ধরে খাটনি করে মোমবাতিগুলো বসানোর পর যখন জ্বালানো হয়েছে, যা সুন্দর লাগছে না দেখতে। আর তার সঙ্গে টুনি লাইটগুলোও সব জ্বালানো হয়েছে। টুনি লাইটের কালারফুল আলোতে আরও বেশি ভালো লাগছে। আর আশেপাশে সব বাড়িতেও মোমবাতি জ্বালিয়েছে, টুনি লাইট জ্বালিয়েছে, দারুণ লাগছে। কালী পুজো মানেই হচ্ছে আলোর উৎসব। আর বাড়িতে থেকে বাড়ির সবার সঙ্গে মোমবাতি জ্বালানো, বাজি ফাটানো, এর মজাই আলাদা। আর আজকের এই ব্লগটাকে এখানে এন্ড করছি। কালী পুজোর নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো। লাভ ইউ অল গাইস, টাটা।